আজকে আমরা দেখব কিভাবে রেজিন দিয়ে এত সুন্দর একটা ট্রে তৈরি করা যায়। তো চলুন শুরু করে ফেলি। এর জন্য আমাদের প্রথমে লাগবে রেজিন। আমি 3:1 যে রেজিনটা সেটাই নিয়েছি। প্রত্যেক রেজিনের গায়ে আপনাদের পরিমাপ লেখা থাকবে। আমারটা 3:1। এখন আমি 3 কাপ সমপরিমাণ রেজিন ঢেলে নিচ্ছি। এই মেজারমেন্টটা খুবই জরুরি, না হলে কিন্তু কোনো কিছুই শক্ত হয় না। তো আমি 3 কাপ পরিমাপ মতো আমি কতটুকু নিব আমি সেই অনুযায়ী মাপ দিয়ে রেজিন নিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ নিব, এই পরিমাপেই হার্ডনার নিব। তো আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলোকে একটা পাত্রে মিক্সড করব। এবার যে কোনো একটা কাঠির মাধ্যমে বেশ আলতোভাবে আমরা মিক্সড করব। মনে রাখবেন, কখনোই কিন্তু দ্রুত ঘন ঘন নাড়া যাবে না, আস্তে আস্তে নাড়তে হবে। এটা এমনভাবে নাড়তে হবে পুরা স্বচ্ছ কাচের মতো দেখাবে, তখন বুঝবেন আপনার রেজিন এবং হার্ডনার বেশ ভালোভাবে মিক্সড হয়েছে। এবং খুব এই মিক্সডের উপরে কিন্তু রেজিন যে জিনিসটা আপনি বানাবেন সেটা জমা নির্ভর করবে। এবার আমি যে মোল্ডে বানাবো, এটা ট্রের একটা মোল্ড। এখন আমি একটা টেপ দিয়ে ট্রের মোল্ডটা পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি 2-3টা কালারে বানাবো, একটা হোয়াইট, একটা লাল, আর মাঝখানে কিছু জরির গিল্টার সেটা দিয়ে, সেই জন্য আমি 3টা পাত্রে আলাদা আলাদাভাবে নিলাম। আমি লিকুইড কালার যেটা রেড এবং হোয়াইট, এই দুইটা আলাদা নিব। আর একটা এখান থেকে কিছু এই যে লালের যে একটা মিকা পাউডার, এটাও মিক্সড করবো আমি। খুবই অল্প পরিমাণ আমি একটু সাদাও নিয়েছি। বেশ ভালোভাবে মিক্সড করব। এবার আমি রেড কালারটা নিচ্ছি। এটা কিন্তু একবারে সিঁদুর লাল যেটাকে বলে সেই লাল, কিন্তু দুটা কালার মিক্স করার পরে কিন্তু এটা লাল থাকবে না, একটু একটু পিঙ্কিশ টাইপের হয়ে যাবে। এবার আমি হোয়াইটটা নিচ্ছি। দেখুন কি পরিমাণ, কি সুন্দর লাল কালারটা হয়েছে। শুধু লাল রঙের ট্রেটা বানাইলে আরও বেশি আকর্ষণীয় হতো, তবে আমি শুরু থেকে চিন্তা করছিলাম একটু চোখে যাতে না লাগে, একটু হালকা কালারের উপরে। এর জন্যই আমি মিষ্টি কালারটাই চুজ করছি। এখন ঢালার পর্বটা আমার বেশ ভালোভাবে সমস্ত কিছু মিক্সড হয়ে গেছে। প্রথমে আমি মাঝখানে দিলাম। এবার রেড কালারটা আমি 4 কর্নারে দিব। অল্প অল্প করে পরিমাণ মতো সবকিছু জায়গায় ঢালবো, যাতে কয়েকটা কালার আসে। এবার একটা কাঠির সাহায্যে আমি চারিদিকে কর্নারগুলোতে যাতে ফাঁকা না থাকে, সেজন্য আমি একটু কাঠির সাহায্যে কর্নারগুলো আগে ফিল আপ করে দিচ্ছি। এইভাবে যদি রাখতাম তাও কিন্তু সেটা সুন্দর কালার আসতো, কিন্তু আমি পুরোটাই মিক্সড করবো, সাদার সাথে একবার এটা পুরো মিশে যাবে, যাতে একটা পিঙ্কিশ টাইপের লাইট কালারের একটা রেজিনের ট্রে তৈরি করতে চাচ্ছি আমি।
দুটা কালার যদি আমি এমনিও মিক্সড করে দিতাম তারা কিন্তু নিজেরাই একটা কালার তৈরি করে নিত, কিন্তু আমি বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে কোনো কালারটা বেশি হাইলাইট না হয়। যেমন হোয়াইটটাও যাতে বেশি হাইলাইটেড না হয়, রেডটাও যাতে বেশি হাইলাইটেড না হয়। এবার হচ্ছে আমি একটা হিট দিতেছি। এটা দেওয়ার ফলে হচ্ছে ভিতরে কোনো বুদবুদ বা কোনো রকম ফাঁকা থাকলে এটা নিজে নিজে অটোমেটিক এটা ফিল আপ করে দিবে। এই জন্য হচ্ছে আমরা এই হিটটা দিয়ে থাকি। আমার সমস্ত জায়গায় রেজিন ঢালা সম্পূর্ণ। এবার হচ্ছে আমি ভিতরে হচ্ছে জড়ি জড়ি এটা নিজে একটা লেয়ার আসার জন্য আমি এটা দিলাম। এবার একটা কাঠির সাহায্যে আমি একটু হালকা একটু টান দিয়ে নিচ্ছি। একটু হালকা জমে আসলে ট্রে দুটা হ্যান্ডেল আমি সেট করে নিচ্ছি। হ্যান্ডেলটা দিয়ে একটু চাপ দিয়ে রাখলে অটোমেটিক নিচেই বসে যাবে। মাপটা যাতে ঠিক মতো হয় এজন্য একটু মেজারমেন্ট হিসেবে ফিতা আছে, সেখান থেকে আপনার মাপ দিয়ে নিতে পারেন। এবার আমি হচ্ছে এটা শুকানোর জন্য রেখে দিব 6 ঘন্টা। আমার রেজিনটা পুরোই জমে গেছে। এবার আমি আপনাদের সামনে ডিমোল্ড করে দেখাচ্ছি। যত সময় যাবে তত এটা শক্ত হয়ে আসবে। যেহেতু আমি ডিমোল্ড করতেছি সঙ্গে সঙ্গে হালকা যখন শুকিয়ে গেছে তখনই আমি ডিমোল্ড করে ফেলতেছি। দেখুন সম্পূর্ণ আমি খুলে দেখালাম আপনাদের সামনে, কি সুন্দর হয়েছে। এটাকে আমি আরও জমতে দিব, শক্ত হতে দেবো। এই জন্য একটা প্লেন জায়গায় এবার আমি এটাকে রেখে দিব আরও 6 ঘন্টার মতো। তারপর ফাইনাল আউটলুক দেখার জন্য আসতেছে। দেখুন কি সুন্দর আমার রেজিন দিয়ে ট্রে তৈরি হয়ে গেছে।